কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের দেবী কলোনি এলাকায় 16 কোটিরও বেশি টাকায় তৈরি পাকা সেতুর উদ্বোধন হল রবিবার। উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেতুটির নামকরণ করা হয়েছে বীরচিলা রায় সেতু। এই উপলক্ষে এদিন নবনির্মিত সেতুর উপর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছাড়াও এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল, বিডিও অরিন্দম মণ্ডল, চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এই ব্লকে মন্ত্রী এদিন আরও একটি পাকা সেতু এবং পাকা রাস্তার কাজের শিলান্যাস করেছেন। উন্নয়ন মন্ত্রী বলেন, চ্যাংড়াবান্ধায় ধরলা নদীর উপরই পাকা সেতু চালু হওয়াতে 50,000 মানুষ উপকৃত হবেন। তিনি আরও জানান, মানুষের উন্নয়নই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম লক্ষ্য। এই পাকা সেতু এবং সেতুর দুই পাশে 1700 মিটার অ্যাপ্রোচ রোড তৈরি করতে 16 কোটিরও বেশি টাকা খরচ করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। 2021 সালে পাকা সেতু তৈরির কাজটি শুরু হয়েছিল। কিছু সমস্যার কারণে মাঝে কিছুদিন কাজটি থমকে ছিল। চলতি আর্থিক বছরে মেখলিগঞ্জ মহকুমার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আরও 17 কোটি টাকা এই দপ্তর থেকে বরাদ্দ হয়েছে। চলতি ডিসেম্বর মাসের মধ্যেই কাজগুলি শেষ করা হবে বলেও মন্ত্রী ভাষণ দিতে গিয়ে বলেছেন। স্থানীয়রা অবশ্য মন্ত্রীর কাছে পেয়ে সেতুতে আলোর ব্যবস্থা, এলাকার বেহাল রাস্তা পাকা সহ বেশ কয়েকটি দাবির বিষয়ে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয় মদন মোহন সরকার, বিপুল বর্মনদের মতো অনেকেই জানান, এই সেতু চালু হয়ে যাওয়াতে সেতু দুই পাশ থাকা মানুষজনের যোগাযোগের পথ অনেক সহজ হলো। বর্তমানে সেতুর ওপার থাকা নব্য ভারতীয়দের স্থায়ী শিবির এবং সংলগ্ন এলাকার মানুষের অনেকটা ঘুরপথে নিকটবর্তী চ্যাংড়াবান্ধা বাজার, হাসপাতাল, স্কুল এবং মহকুমার শহর মেখলিগঞ্জে যেতে হচ্ছে। তাই সেতু দিয়ে চলাচল শুরু হলো জেনে খুশি স্থানীয়রা। চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান জানান, এখানে সেতুর দাবিটি বেশ কয়েক বছর থেকে উঠে আসছিল। অবশেষে পাকা সেতু তৈরি হয়ে উদ্বোধন হয়ে গেল, এতে খুবই ভালো লাগছে। এদিনই উন্নয়নমন্ত্রী মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জামালদহ সুপার মার্কেট সংলগ্ন পূর্ত দপ্তরের রাস্তা থেকে দাসপাড়া রাস্তার উপর সেতু নির্মাণ কাজের শিলান্যাস করেন। পাশাপাশি চরচড়াবাড়ি এবং ধুলিয়াহাট রোড সংযোগকারী রাস্তায় শিলঘাগড়িতে জলেশ্বর নদীর উপর নতুন সেতু তৈরির কাজের শিলান্যাস করেন। বিধায়ক পরেশচন্দ্র অধিকারী জানিয়েছেন, এদিন চ্যাংড়াবান্ধায় ধরলা নদীর উপর নবনির্মিত পাকা সেতু উদ্বোধন করেছেন মন্ত্রী উদয়ন গুহ। এছাড়াও উছলপুকুরি এলাকাতেও কয়েকটি কাজের শিলান্যাস করেছেন মন্ত্রী। চ্যাংড়াবান্ধায় সেতু উদ্বোধন হওয়াতে অনেক মানুষের সুবিধা হলো। হিন্দুরাও কোনোভাবে এই প্ররোচনায় পা দেবেন না, মুসলিমরাও পা দেবেন না, কারণ আমরা সবাই মিলে এই অন্যায় আইনের বিরুদ্ধে মুখে দাঁড়াতে চাই। আজকে মুসলিমদের সম্পদের উপর দখল করার কথা বলা হচ্ছে, কালকে হিন্দুদের কোনো সম্পদে যদি এইভাবে কমিটি তৈরি করা, এইভাবে দখল। কোচবিহার থেকে আবির সিংহের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।